নয়, আপনি চাইলে কিন্তু ২৮,০০০ শিক্ষার্থীর ছবির সাথে প্রত্যেকটা প্রার্থীর চেহারা মিলিয়ে কখনো এটা আপনার স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয়। আমরা সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন হলে শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী ছিলাম আছি। আমরা মন স্থির করে এসেছি, যদি সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন হয়, যেই ফলাফল হবে, শিক্ষার্থীরা যেই রায় দিবে, আমরা সেটা মেনে নিয়ে অতীতে তাদের পাশে যেভাবে পাশে ছিলাম আগামীতেও আমরা তাদের পাশে থাকব। কিন্তু খুব দুঃখজনকভাবে যেই প্রক্রিয়ায় ভোট গ্রহণ হচ্ছে সেটা খুব দুঃখজনক, যে আমরা কালের ব্যাপারটা যে বিভিন্ন শিক্ষার্থী ভোটাররা আমাদের কাছে অভিযোগ দিচ্ছে, এখানে কিন্তু একটা শুকনো কারচুপি কিংবা একজন ভোটার একাধিক ভোট প্রদানের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিভাবে সম্ভাবনা তৈরি হয়েছে? আমরা দেখেছি যে বিভিন্ন নির্বাচনে যে পার্মানেন্ট কালি না থাকার কারণে একটা অভিযোগ এসেছে, যে ভোট কারচুপির অভিযোগ এসেছে। চাইলে আমি আমার কালি মুছে কিন্তু এখন আবার চাইলে কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারি। এটা নির্বাচন কমিশনার দিয়েছে শনাক্ত করার জন্য। যেখানে সেই শনাক্তর যে সিম্বল সেটাই না থাকে, তাহলে আর এই শনাক্ত প্রক্রিয়া তো এটা হাস্যকর ব্যাপার। আর কোনো অভিযোগ আছে কিনা? আমরা ঘুরবো এখন বিভিন্ন ফ্যাকাল্টিতে, আমরা শিক্ষার্থী থেকে জানতে চাইবো, বিভিন্ন আমরা পর্যবেক্ষণ করবো, তারপর আমরা জানাবো আপনাদেরকে। একদম সকালবেলায় আপনারা অভিযোগ শুরু করলেন, এখন এটা নির্বাচনের উপর প্রভাব পড়বে কেন? এটা আমরা শুধু অভিযোগ না, আমি প্রমাণ সহ আপনাদেরকে দিলাম যে আমি একটু আগে ভোট দিলাম, কিন্তু আমাদের হাতে কোনো কালি নেই, সিম্বল নেই। তো এইটা আপনি কীভাবে দেখবেন আপনি বলেন? আমরা শুধু এটা অভিযোগের প্রেক্ষিতে অভিযোগ দিচ্ছি তা না, এটা আমরা প্রমাণ সহ আপনাদের কাছে উপস্থাপন করছি যে যেই প্রক্রিয়া কিন্তু ভোটারদেরকে চিহ্নিত করার কথা ছিল, যাদের জাল ভোট কারচুপি রোধ করার কথা ছিল, সেই প্রক্রিয়া কিন্তু বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনার ব্যর্থ হয়েছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।